আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল মেশিনের সাথে আসা এই তিনটে ভিএফডির সাথে আমাদের সাপ্লাইকৃত ডেল্টা ভিএফডি সিনক্রোনাইজেশন করা। যারা অটোমেশন বলতে শুধু প্রফিবাস, প্রফিনেট, মোডবাস বুঝেন। এখানে দেখুন কোনো পিএলসি নাই, জাস্ট সিম্পল একটি কার্ড দিয়ে এই সম্পূর্ণ মেশিন চলতেছে। দেখুন মেশিনের এই আমাদের ভিএফডির মাধ্যমে এই স্পিন্ডলটি চলছে এবং কত সুন্দর সুনিপুণ ভাবে এই সিএনসি মেশিনের কাজটি হচ্ছে। আসসালামু আলাইকুম, মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আরেকটি উল্লেখযোগ্য ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো যারা অটোমেশনের কাজ শিখতে চান, যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান ফিল্ডে গিয়ে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। এই মেশিনে মূলত 4টি ভিএফডি ছিল, তো কোম্পানির একটি ভিএফডি ড্যামেজ হয়ে গিয়েছে। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল মেশিনের সাথে আসা এই তিনটে ভিএফডির সাথে আমাদের সাপ্লাইকৃত ডেল্টা ভিএফডি সিনক্রোনাইজেশন করা। এবং আরো বড় বিষয়, এটি একটি 6 স্পিন্ডল সিএনসি মেশিন যেখানে 4টা এক্সিস আছে। এই প্যানেলের সাথে আমার এই প্যানেলের সিনক্রোনাইজেশন হবে। এখান থেকে সার্ভো ড্রাইভ গুলো ভিএফডি তে সিগন্যাল পাঠাবে এবং ভিএফডির মাধ্যমে এক্স এক্সিস নিয়ন্ত্রিত হবে। আরো মজার বিষয়, যারা অটোমেশন বলতে শুধু প্রফিবাস, প্রফিনেট, মোডবাস বুঝেন, এখানে দেখুন কোনো পিএলসি নাই, জাস্ট সিম্পল একটি কার্ড দিয়ে এই সম্পূর্ণ মেশিন চলতেছে। তার মানে কি প্রফিবাস, প্রফিনেট, মোডবাস বা সিমেন্স পিএলসি শিখলেই কি অটোমেশন এক্সপার্ট হয়ে যাবেন? যেখানে পিএলসি নাই, যেখানে প্রফিবাস, প্রফিনেট, মোডবাস কমিউনিকেশনই নাই, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন? তো আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এই প্যানেল থেকে সিগন্যাল নিয়ে এবং এই প্যানেলের ভিএফডি গুলোর সাথে আমাদের ডেল্টার সিগন্যাল সম্পূর্ণভাবে নির্ভুলভাবে স্থাপন করার পর আমরা মেশিনটি আলহামদুলিল্লাহ সচলভাবে রানিং করতে পেরেছি। দেখুন মেশিনের এই আমাদের ভিএফডির মাধ্যমে এই স্পিন্ডলটি চলছে এবং কত সুন্দর সুনিপুণ ভাবে এই সিএনসি মেশিনের কাজটি হচ্ছে। তাই যারা ফিল্ডে কাজ করা ইঞ্জিনিয়ারদের কাছে কাজ শিখতে চান, ফিল্ডে কাজ করা ইঞ্জিনিয়ারদের কাছে ট্রেনিং করতে চান, চলে আসতে পারেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।